রুক্ষ ফসলের মাঠ, পানির অভাবে শুকিয়ে মারা যাচ্ছে জলপাই আর মাল্টার গাছ। গ্রিসের এজিয়ান শহরের অন্যতম নান্দনিক দ্বীপ আস্তিপালাইয়ার চিরচেনা সবুজ এখন হারিয়ে যাওয়ার পথে। সুপেয় পানির মজুদ তলানিতে ঠেকায় গত এপ্রিল মাস থেকে এখানকার কৃষকদের কৃত্রিম হ্রদ থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। ফলে কুয়ার নোনা পানির ওপর নির্ভর করতে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে শত শত একরের ফসল। আপনারা যদি দেখতেন আগে এখানে কি পরিমাণ কমলা, মাল্টা আর বড়ই হতো, এখন পুরো জমি খা খা করছে। আমি কিছু কুমড়া আর টমেটো বুনেছিলাম, কিন্তু পানির অভাবে একটিও বড় হয়নি। বৃষ্টি না হলে আমি আর কোনো কিছু চাষ করব না, সবকিছু ছেড়ে দিতে হবে। আস্তিপালাইয়ার একমাত্র পানির আধার লিবাদি জলাধারে এখন ধারণ ক্ষমতা মাত্র 6 ভাগের 1 ভাগ পানি অবশিষ্ট রয়েছে। গরমের দিনে যেখানে প্রতিদিন 900 কিউবিক মিটার পানির প্রয়োজন হয়, সেখানে এই সঞ্চয় দিয়ে সর্বোচ্চ 5.5 মাস চলা সম্ভব। বৃষ্টি না হলে আগামী শীতের মৌসুমে এই দ্বীপে পানির জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসার তীব্র আশঙ্কা রয়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝাতে এই তথ্য দেই। 2025 সালের পুরো বছরে এই দ্বীপে মাত্র 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ সারা বছরের বৃষ্টির পানিকে আমরা যদি একটি বালতি বা গামলায় জমাতাম, তবে তার গভীরতা হতো মাত্র 2.5 সেন্টিমিটার। এই তীব্র সংকটের মাঝেই দ্বীপে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। স্থায়ী বাসিন্দা মাত্র 1400 হলেও পর্যটন মৌসুমে এই জনসংখ্যা 1 লাফে দাঁড়ায় 7000-এ। বাড়তি পানির চাহিদা মেটাতে হোটেলগুলোতে নেওয়া হচ্ছে অভিনব সব উদ্যোগ। যেমন কোনো অতিথি যদি প্রতিদিন রুম পরিষ্কার না করান, তবে তাকে 5 ইউরোর গিফট ভাউচার দেওয়া হচ্ছে, যাতে পানি ও বিদ্যুৎ দুটোই সাশ্রয় করা যায়। ইতিমধ্যে গ্রিস সরকার দ্বীপগুলোতে দ্রুত সমুদ্রের পানি স্বাদু করার প্ল্যান্ট বসাতে $17 মিলিয়ন বিশেষ তহবিল বরাদ্দ দিয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় সতর্ক করা হয়েছে 2049 সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্রিসের এই দ্বীপগুলোতে পানির সংকট আরও মারাত্মক রূপ নিতে পারে। খরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে দেশটির অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পর্যটন শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।